North America. America was believed to have been discovered by the famous Italian explorer and navigator Christopher Columbus in 1492. আমেরিকা ডিসকভার মানে হচ্ছে খোঁজা হয়, আবিষ্কার করা হয় সেই সময়কার ফেমাস ইটালিয়ান অন্বেষণকারী, খোঁজকারী এবং সেইলার ক্রিস্টোফার কলম্বাস। ইয়ারটা ছিল 1492। He was on the lookout for a sea route to India. সে সমুদ্র রাস্তা খোঁজার চেষ্টা করেছিল ভারতে আসার জন্য। and seeing the natives of the new place he had discovered. সে আবিষ্কার করেছিল নতুন একটা স্থান, সেটাও ভারত বা ভারতীয় ল্যান্ড হিসেবে উনি মানে ক্রিস্টোফার কলম্বাস মনে করেছিলেন। হি মিস্টুক ইট টু বি ইন্ডিয়া অ্যান্ড নেম ইট ইন্ডিজ। সে ভুলবশত ইন্ডিয়া ভেবেছিল সেই ল্যান্ডটাকে, বাট ওই ল্যান্ডটা নাম রেখেছিলেন ইন্ডিজ, যেহেতু ইন্ডিয়া মনে করেছিলেন। that it how the Caribbean islands presumably came to be known as West Indies. ওই আইল্যান্ডটি যেখানে ক্রিস্টোফার কলম্বাস গিয়েছিলেন ওটা ক্যারিবিয়ানদের একটা আইল্যান্ড ছিল যার নাম ছিল ওয়েস্ট ইন্ডিজ। Later, the continent got its present name after another famous explorer named পরবর্তীকালে ওই কন্টিনেন্ট মানে মহাদেশটির নাম রাখা হয়েছিল পরবর্তীকালে বিখ্যাত অন্বেষণকারী নেমড আমেরিকো ভেসপুসি, who landed there after a few years. কিছু বছর পরে আমেরিকো ভেসপুসি ওই ল্যান্ডে পা রেখেছিলেন। অফ কলম্বাস ফার্স্ট ভিজিট, কলম্বাস প্রথম দেখার পর, মানে ক্রিস্টোফার কলম্বাস প্রথম ওই ল্যান্ডে গেছিলেন, তার পরবর্তীকালে আমেরিকো ভেসপুসি গেছিলেন। আমেরিকার নাম অনুসারে আমেরিকা রাখা হয়। Next point, location. North America lies completely in the western and northern hemisphere. মানে আমাদের যে হেমিস্ফিয়ার রয়েছে ওয়েস্টার্ন নর্থ ইস্ট পার্টে নর্থ আমেরিকা রয়েছে। It covers an approximate area of 93,55,000 square miles. এটা চারদিক দিয়ে যে মেন ল্যান্ড টোটাল ঘিরে রয়েছে যে নর্থ আমেরিকান ল্যান্ডটা সেটা হচ্ছে 93,55,000 square miles. The continent is separated from Europe by Atlantic Ocean. কন্টিনেন্ট ইউরোপ থেকে আলাদা হয়েছে আটলান্টিক ওশিয়ানের দ্বারা। দ্য ভাস্ট প্যাসিফিক ওশিয়ান লাইজ এশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা। এশিয়া এবং নর্থ আমেরিকার মাঝখানে রয়েছে প্যাসিফিক ওশিয়ান। দ্য কন্টিনেন্ট লাইজ এন্টারলি টু দ্য নর্থ অফ দি ইকুয়েটর। ইকুয়েটরের নর্থ সাইডে রয়েছে এই কন্টিনেন্ট, মানে ইকুয়েটর ল্যাটিটিউডের নর্থে এই নর্থ আমেরিকা কন্টিনেন্টটি আছে। বাউন্ডারিজ। নর্থ আমেরিকা ইজ সেপারেটেড ফ্রম এশিয়া বাই দ্য ন্যারো বেরিং স্ট্রেট। নর্থ আমেরিকা এশিয়া থেকে আলাদা হয়েছে সরু
বেরিং স্ট্রেট জল প্রণালীর মাধ্যমে। ইন দ্য নর্থ ওয়েস্ট and is linked with South America by the narrow isthmus of Panama. আবার সাউথ আমেরিকার সঙ্গে সাউথে ছোট্ট কানেক্টিং ন্যারো ল্যান্ডমাস সঙ্গে সাউথ আমেরিকার সঙ্গে নর্থ আমেরিকার একটা যোগ রয়েছে। সেই সরু ল্যান্ডমাসটার নাম হচ্ছে ইস্তুমাস, জায়গার নাম হচ্ছে পানামা, তাই ইস্তুমাস অফ পানামা। দ্য কন্টিনেন্ট বাউন্ডেড বাই আর্কটিক ওশিয়ান ইন দ্য নর্থ। আর্কটিক ওশিয়ান নর্থে রয়েছে, নর্থ আমেরিকার নর্থে আর্কটিক ওশিয়ান রয়েছে। গলফ অফ মেক্সিকো অ্যান্ড ক্যারিবিয়ান সি ইন দ্য সাউথ, এটা সাউথে রয়েছে গলফ অফ মেক্সিকো অ্যান্ড ক্যারিবিয়ান সি। দ্য আটলান্টিক ওশিয়ান and Pacific Oceans was its eastern and western shore respectively. Atlantic Ocean রয়েছে ইস্টার্ন পার্টে অফ নর্থ আমেরিকা, প্যাসিফিক ওশিয়ান রয়েছে ওয়েস্টার্ন পার্ট অফ নর্থ আমেরিকা। Physical features. The continent can be divided into three major physical divisions: the Western Cordilleras, the Central Plains, the Eastern Highlands. First, the Western Cordilleras. The Western Cordilleras are young fold mountains, are high, ranked as the Himalayas in the country. Western Cordilleras হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন, যেটা হিমালয় মাউন্টেনের মতন নর্থ আমেরিকায় দাঁড়িয়ে রয়েছে। দিস রেঞ্জেস আর স্প্রেড অ্যাক্রস আ ডিস্টেন্স অ্যাবাউট 6,500 কিলোমিটার ফ্রম আলাস্কা ইন দ্য নর্থ টু পানামা ইন দ্য সাউথ। এই ওয়েস্টার্ন কর্ডিলেরাস মাউন্টেন রেঞ্জ ডিস্টেন্স হলো 6,500 কিলোমিটার প্রায়। নর্থে আলাস্কা থেকে সাউথে পানামা পর্যন্ত এক্সটেন্ড করছে, মানে বিস্তৃত আছে। দ্য ওয়েস্টার্ন কর্ডিলেরাস কনসিস্ট অফ সেভারেল মাউন্টেন রেঞ্জেস রানিং নর্থ টু সাউথ। মানে ওয়েস্টার্ন কর্ডিলেরাস মাউন্টেন রেঞ্জকে নিয়ে আছে নর্থ থেকে সাউথের দিকে। Rocky Mountain Range form the eastern boundary of the Western Cordilleras. Rocky Mountain Range ইস্টের দিকে রয়েছে, এটা একটা বাউন্ডারির কাজ করছে, সেটা ওয়েস্টার্ন কর্ডিলেরাস। দ্য আলাস্কান রেঞ্জ, Cascade Range in the center and the Coast Range in the south rise steeply from west coast. Next, the Central Plains. The Central Plains, also known as Great Plains, extend from northern Arctic coast to Gulf of Mexico. মানে সেন্ট্রাল প্লেন্সের আরেকটা নাম হচ্ছে গ্রেট প্লেন্স। এটা নর্থ সাইডে আর্কটিক কোস্ট থেকে সাউথের দিকে গল্ফ অফ মেক্সিকো পর্যন্ত এক্সটেন্ড করেছে, বিস্তার রয়েছে। দেয়ার আর আনডুয়ালিটিং lowlands formed by the denudation of land by glacier and rivers. গ্লেসিয়ার এবং রিভারের থেকে আসা বিভিন্ন রকম অ্যালুভিয়াল সয়েল, বোল্ডার, ক্লে, নুড়ি, কাঁকর, এইগুলোর মাধ্যমে একটা লোল্যান্ড তৈরি হয়েছে, একটা বড় একটা ল্যান্ড ক্ষয়ে গিয়ে। The northern part around the Hudson Bay is known as Canadian Shield. নর্দার্ন পার্টে রয়েছে হাডসন বে। এটা হাডসন বের চারদিকটা ক্যানাডিয়ান শিল্ড দ্বারা ঘেরা রয়েছে। ক্যানাডিয়ান শিল্ড ইজ মেড আপ সাম অফ দি ওল্ডেস্ট রক্স। ক্যানাডিয়ান শিল্ড এরিয়াটা টোটালি ওল্ডেস্ট, সব থেকে ওয়ার্ল্ডের
সবথেকে পুরনো রক্স দ্বারা তৈরি আছে। These rocks resemble the rocks of the Deccan Plateau in India. ইন্ডিয়াতে ডিকেন প্লেটু যে রক রয়েছে সেই পিরিয়ডেরই রক্স এই ক্যানাডিয়ান শিল্ডে রয়েছে আমেরিকাতে। দিস এরিয়া ওয়াজ কভার্ড বাই থিক আইস শিট। এই এরিয়ার কিছু কিছু জায়গা পাতলা আইস শিট মানে বরফের আস্তরণে ঢাকা, which extend up to Great Lakes in the recent geological past. মানে জিওলজিক্যাল টাইম স্কেল অনুযায়ী এটা আইস শিটে ঢাকা, সেই জিওলজিক্যাল এজটির নাম হলো আইস এজ। The Eastern Highlands include Appalachian Range and the Labrador Plateau. অ্যাপালাচিয়ান রেঞ্জ অ্যান্ড ল্যাব্রাডর প্লেটু এই দুটোকে আমরা একসঙ্গে বলি ইস্টার্ন হাইল্যান্ডস অফ নর্থ আমেরিকা। দ্য অ্যাপালাচিয়ান রেঞ্জ কনসিস্ট অফ দ্য ওল্ড ফোল্ড মাউন্টেন। ওল্ড ফোল্ড মাউন্টেন হচ্ছে অ্যাপালাচিয়ান রেঞ্জকে বলছি, হুইচ হ্যাভ বিন ডেনুড, যেটা কি হচ্ছে ক্ষয় হচ্ছে, ভেঙে যাচ্ছে, ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স, দীর্ঘ একটা সময় ধরে মানে অনেকগুলি বছর ধরে ওটা ক্ষয় হচ্ছে। দ্য পিকস ইন দিস রিজিয়ন মানে শৃঙ্গ, পিকস মানে শৃঙ্গ, উঁচু শিরা, সেটাকে ডু নট এক্সিড 2100 মিটার ইন অল্টিটিউড। অল্টিটিউড মানে হচ্ছে সি লেভেল থেকে যে হাইটটা ধরা হয় অল্টিটিউড। এই মাউন্টেন রেঞ্জের পিকস তার হাইটটা 2100 মিটারের বেশি নয়। টু দ্য ইস্ট অফ দি অ্যাপালাচিয়ান রেঞ্জ লাই পিডমন্ট প্লেটু। অ্যাপালাচিয়ান রেঞ্জের ইস্ট সাইডে রয়েছে পিডমন্ট প্লেটু, মানে হচ্ছে মাউন্টেন রেঞ্জের ঢাল বরাবর নিচুর দিকে নেমে যাওয়া একটা ফ্ল্যাট ল্যান্ড, পিডমন্ট প্লেটু। The St. Lawrence Valley separates the Labrador Plateau from the Appalachian Range. সেন্ট লরেন্স উপত্যকা আলাদা করেছে ল্যাব্রাডর প্লেটুকে অ্যাপালাচিয়ান রেঞ্জ থেকে। Rivers of North America, rivers flowing towards the Gulf of Mexico. The Mississippi is the important river of North America. It is a large area, a Great Plains এরিয়ার ওপর দিয়ে and flows south into the Gulf of Mexico. মানে তার ওয়াটারটা ডিসচার্জ করছে গল্ফ অফ মেক্সিকোতে। The Missouri and Arkansas are tributaries of the Mississippi. Mississippi, Missouri and Arkansas that join the river from western Cordilleras. Western Cordilleras গিয়ে মিসিসিপির সঙ্গে জয়েন হচ্ছে আরকানসাস, মিসৌরি। দ্য ওহিও ড্রেইনস দ্য অ্যাপালাচিয়ান অ্যান্ড জয়েন্স দ্য মিসিসিপি। ওহিও নামে একটা ছোট্ট ড্রেন যেটা অ্যাপালাচিয়ানের জয়েন হচ্ছে মিসিসিপি রিভারে। Rivers flowing towards the Hudson Bay and the Arctic Ocean. এইবার এই রিভারগুলি নর্থের দিকে তার ওয়াটারটা ডিসচার্জ করছে হাডসন বে এবং আর্কটিক ওশিয়ানে। মেনি শর্ট রিভার ড্রেইনস ক্যানাডিয়ান শিল্ড। অনেক ছোট ছোট রিভার সেটা ক্যানাডিয়ান শিল্ডের ওপর এন্ড দ্য হাডসন বে, জলটা ডিসচার্জ হচ্ছে হাডসন বেতে। দ্য ম্যাকাঞ্জি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নর্থ ফ্লোয়িং রিভার। ম্যাকাঞ্জি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রিভার, নর্থের দিকে তার ওয়াটারটা ডিসচার্জ করছে। রিভার্স ফ্লোয়িং টুয়ার্ডস দ্য প্যাসিফিক। Among the rivers flowing into Pacific Ocean are the Columbia River draining the Columbia প্লেটু। মানে কলম্বিয়া রিভারটা কলম্বিয়া প্লেটের ওপর দিয়ে গিয়ে প্যাসিফিক ওশিয়ানে পড়ছে। কলোরাডো রিভার ড্রেনিং দ্য কলোরাডো প্লেটু। দ্য কলোরাডো রিভার্স ফ্লো
through a deep steep side valley called Grand Canyon. গ্র্যান্ড ক্যানিয়ন ভ্যালির মধ্য দিয়ে কলোরাডো রিভারটা ফ্লো করছে উইথ আ ডেপথ, তার ডেপথটা হচ্ছে 1500 মিটার। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ কলোরাডো attracts tourists because of its scenic beauty. গ্র্যান্ড ক্যানিয়ন অফ কলোরাডো সব থেকে ফেমাস হচ্ছে, যারা ভিজিট করতে যায় ট্যুরিস্টরা তাদের জন্য খুবই ফেমাস, বিখ্যাত, কারণ তার সুন্দর অপরূপ সৌন্দর্যের জন্য।